এই তো কাহিনী। আর কেউ আসে নাই? এই যে আমি আপনি এখন আকমাল ফকির ঢুকলো, এখন ঢোকে নাই, শুধু মেসেজ পাঠাইছে আর কি। তাহলে তো 10টা করলেও মনে হয় একই কাহিনী হবে। কেউ ঢোকে নাই। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? الحمد لله على كل حال. আশা করি প্রিয় শিক্ষার্থী ভাইরা সকলে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আশা তাহলে অনেকদিন পরে দেখা নাকি? জি শারাফাত ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আর কোন কোন ভাইরা আছে? শাহাদাত ভাই আসছে, আকমাল ফকির আছে, আর হুসাইন ভাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 9টাই ছিল, সবাই 9:15 9:20 ভেতর ঢুকে যেত। 9:30 করা হলো, দেখছি সে 9:30 ঢোকে না। তার মানে মনে হয় 10টা করলে মনে হয় তারপরেও 10টায় ঢুকবে মনে হয়। আচ্ছা। মানে আমাদের বাঙালিরা তো সবসময় লেট করতে ভালো লাগে আর কি। জি। হুজুর ঈদের পরীক্ষা ছুটি মুটি কই কাটালেন? 3 দিন মানে ছুটি পেলেন, বিশাল দিন তো ছুটি পেলেন। ঈদের ছুটি আর কই? যাক কোরবানি ঈদের ছুটি দেওয়া হবে, তখন ঘুরেন একটু লম্বা সময় করে। এখন থেকে ভিসা লাগাই দেন হুজুর কোরবানি ঈদের জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব অতি শীঘ্রই আসা হবে ইনশাআল্লাহ। যাই আপনাদের হোক, ভিসা কি কলকাতায় গিয়ে লাগাতে হবে না বসিরহাটে লাগানো যায়? ওটা আমার জানা নেই, মনে হচ্ছে বসিরহাটে হলে হতেও পারে, যেহেতু পাসপোর্টের অনেক কাজ বসিরহাটে হচ্ছে। আগে তো কলকাতা তাহলে ছিল। তাহলে বসিরহাট নাহলে বারাসাত, এই দুটোর ভেতর হয়ে যাবে বটে আপনাদের। জি জি। আপনাদের মহকুমা কি বারাসাত? আমাদের মহকুমা বসিরহাট। তাহলে বসিরহাটেই হবে। হুম। তো কতটা পড়া ছিল শারাফত ভাই? আমাদের পড়া ছিল, কতটা হয়েছে? বেশি দূর তো পৌঁছাতে পারি নাই আমরা। হুম। নাহি কি গর্দান এখান থেকে হবে নাকি হজরত? মোরাইসা চৌমাথা পর্যন্তই ছিলাম হুজুর আমরা। আচ্ছা মাশাআল্লাহ। বাংলার অলিগলি তো সব মুখস্থ, হ্যাঁ? জি ওইদিকে ঘুরছি তো। আর অনেক জায়গায় ভুলে গেছেন, না অনেক দূর পর্যন্ত চিনতাম সব। রুলামিন পীর সাহেবের মাদ্রাসায় আচ্ছা গেছিলাম। আচ্ছা। হুজুর নাহি পর্যন্ত হয়েছিল, নাহি পর্যন্ত। নাহি পর্যন্ত, একদম ঠিক কথা।
জি, মাশাআল্লাহ। কতজন জয়েন হয়েছে? 3 জন, 4 জন, 6 জন হচ্ছি। আপনি যদি আবার বাদ দিন তাহলে হবে 6 5 জন। জন। 5 জন। সকলকে বলে দিন আজকের মাশাআল্লাহ অ্যাপসের অনেক নিয়ম কানুন আপডেট হয়েছে মাশাআল্লাহ। মানে হাজিরি নেওয়া হবে, প্রতিটা ক্লাসের শেষে হাজিরি নেওয়া হবে, উপস্থিত অনুপস্থিত। তো যারা অনুপস্থিত থাকবে তাদেরকে আবার তাদের উপরে কারওয়াই হবে মাদ্রাসার পক্ষ থেকে। জি, 100 তো টাকা সেই জরিমানা। হিসাবে সাথী ভাইদেরকে বলে দিবেন ইনশাল্লাহ, প্রত্যেককে একেবারে টাইম টেবিল অনুযায়ী ইনশাল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন আর কি। পাশাপাশি যারা শুরুতে আসছে মাশাল্লাহ একেবারে শেষে যাওয়ার চেষ্টা করবেন। মাঝখানে যদি কেউ চলে যায় তাহলে ওই লেফট হয়ে যাবে, হ্যাঁ, মানে পালাতক হিসেবে, পালাতকের ওখানে আবার হ্যাঁ, পড়ে কেউ যাবে আর হুজুর কি। পালায় না। মেন কেতাব যেমন ইলমুস সরফ, নাহমির, হিদায়াতুন নাহু, এই কিছু কেতাব আছে না, কেউ পালায় না। বাকি হয়তো অন্য অন্য কেতাব একটু একটু পালাই পুলাই যায় হয়তো। হ্যাঁ, মোটামুটি পালালে হবে না আর কি। তো ধরা পড়ে যাবে। আজকের মাশাল্লাহ বড় হুজুর খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন হাজরি নেওয়ার ব্যাপারটা, এবং পাশাপাশি কোনো ছাত্র ভাই না আসলে তাকে কি জন্য আসছে না তাকে একটু কল করার ব্যাপার, মানে খুব সুন্দরভাবে অ্যাপসের মাধ্যমে সাজানো হয়েছে। টোটালটা ডিটেলস ওখানে থাকবে আর কি, সেও দেখতে পাবে, তার কাছেও নোটিফিকেশন যাবে আর কি। যাই হোক, ইনশাআল্লাহ পড়া দ্রুত শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নতুন বিসমিল্লাহির অ্যাপ, রহমানির রহিম। হুজুর বড় হুজুর নতুন অ্যাপ চালু করলো, মিষ্টি মিষ্টি খাওয়াবে না? সেটা তো বড় হুজুরকে জিজ্ঞেস করতে হবে। তাহলে হুজুরকে তো বলতে হবে তো। আমার বেতন আর সকল হুজুর আপনার নেটের সমস্যা হচ্ছে, কথা বোঝা যায় না দেখি। এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন তো মোটামুটি বোঝা যায়। হুম হুম। তো ফেরে নেহিটা আমরা পরিপূর্ণ করে ফেলেছি, তাই তো? জি। খুব সুন্দর করে পড়তে হবে, যেহেতু এটাই মনে হচ্ছে আপনাদের সরফের শেষ বছর, ঠিক কিনা? জি। এই পর্যন্ত হয়েছে জি। হ্যাঁ, এই পর্যন্ত তো মনে হয়। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি। তাহলে নতুন পড়া আজকে দিয়ে দেই নাকি? জি, দেন। যেহেতু পড়া আগামীতে দেওয়া হয়নি, তো সেই হিসেবে আশা করি আপনারা সকলে পড়ে এসেছেন, মোতালা করে এসেছেন। তারপরেও বলবো যারা পড়ে আসতে পারিনি প্রত্যেককে বলে দিবেন ইনশাল্লাহ, তারা যথারীতি পিছনে পড়াগুলো করে আসবে। মাঝি মুতলাক থেকে শুরু করে যে তারিফাত ইস্তেলাহাত গুলো আছে, আহ তারিফ সংজ্ঞা, সেগুলো করে আসবে। পাশাপাশি মাঝি মুতলাক, মাঝি কারিব, মাঝি বাঈদ, মাঝি ইস্তিমরারি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই, এমনি করে মারুফ মজহুল, মুসবাত মারুফ, মুসবাত মজহুল, মানফি মারুফ, মানফি মজহুল, প্রতিটা গর্দানের মুতলাক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। পাশাপাশি মুজারে, মুসবাত মারুফ, মুসবাত মজহুল, হ্যাঁ, নাফি তাকিদ বালান, নাফি তাকিদ বালাম, এমনি করে নাফি তাকিদ, লাম তাকিদ, বারুন তাকিদ, সাকিলা, খাফিফা, আপনার এমনি করে ফেরে আমর, ফেরে নেহি, টোটালটাই তার বানানোর কায়দা একেবারে সহজ। কেউ যদি মনে করে যে আমি একেবারে হাতের মুঠোয় নিয়ে সবসময় ঘুরবো, বা জিভের আগায় নিয়ে অটোমেটিক নহসরফটা নিয়ে ঘুরবো, তার জন্য কিছুই না। বিশেষ করে সর্ফ তো প্রচন্ড সহজ, সেগুলো যথারীতি নিজের মাতৃভাষায় আয়ত্ত করার চেষ্টা করা, বেশি বেশি করে। সে করেছে, সে করবে, সে করেছে, সে খেয়েছে, সে গোসল করেছে, সে, তুমি কি খেয়েছো, তুমি কি, হ্যাঁ, তুমি কি বাজারে যাবে, ইত্যাদি ইত্যাদি। যখন মোজারে শেখা হবে মোজারে বলতে হবে, যখন মাঝিতে অতীত কালে তখন কালটা লক্ষ্য করতে হবে যে কি কালে কথা বলা হচ্ছে। সে তো দেখলাম, এই তুমি কি আম খেয়েছো? জি আমি খেয়েছিলাম। হম, দুদিন আগে খেয়ে, হতে পারে যে খেয়েছিল। হ্যাঁ, আমি দেখে দেখে আসলাম সে তো কাজ করেই যাচ্ছে, করছে,
কাজ করছে। হ্যাঁ, তো তাহলে কোন কাল হচ্ছে সেগুলো ভেবে সে সিগা বলা। উম, সে সে এসেছে। জি, সে মাদ্রাসা তো এসেছিল, দুদিন আগে দেখেছিলাম এসেছিল। তাহলে কোন টেন্সে যাচ্ছে, মাঝি বা ঈদে যাচ্ছে সেটা দেখতে হবে। ইস্তেমরারি, হ্যাঁ, সে করতো, সে খেত, হ্যাঁ, এগুলো মাঝি ইস্তেমরারি, চলমান অতীতকাল, সেগুলো খেয়াল করা, এর মানেগুলো খুব ভালোভাবে খেয়াল করা। মাঝি মুতলাক সাধারণ অতীতকাল, মাঝি করিব, হ্যাঁ, নিকটবর্তী অতীতকাল, মাঝি বাঈদ, হ্যাঁ, আপনার দূরবর্তী অতীতকাল, মাঝি ইস্তেমরারি, হ্যাঁ, আপনার চলমান অতীতকাল, মাঝি ইহতেমারি, আপনার আকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, মাঝি তামান্নাই, হ্যাঁ, মাঝি তামান্নাই কি বাংলায় কি বলবে? তার মানে আশঙ্কা সূচক অতীতকাল। আশঙ্কা, এটা হচ্ছে আকাঙ্ক্ষা, এটা আশঙ্কা। জি, তো সেই হিসেবে সেগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে, খুব ভালো করে তার অর্থগুলো খেয়াল করতে হবে। আরবি বলার ক্ষেত্রে সর্ফের একটা ভীষণ ভূমিকা আছে। সর্ফ বেশি, আরবি কথা বলতে গেলে নহর থেকে সর্ফের বেশি প্রয়োজন হয় সবসময়, যেহেতু এখানে ক্রিয়ার একটা ব্যাপার, একটা মানে ব্যবহার প্রচন্ড হয়, হ্যাঁ, অধিক ব্যবহৃত হয় আর কি, অধিক ব্যবহার ক্রিয়া, সেই হিসেবে সর্ফের একটা দখল বা ভূমিকা অপরিসীম আর কি, অপরিসীম। হম, অপরিসীম হিসেবে আমরা জানি আর কি, বা জেনে থাকি। যাই বা হোক, সর্বোপরি আমরা ইনশাল্লাহ সব শাস্ত্রটা একেবারে আমাদের যেন জবানের মুখের গোড়াতে যেন সবসময় নিয়ে আমরা ঘুরি, মুখের গোড়া বা হাতের মুঠোয় নিয়ে সবসময় ঘুরবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আর যেহেতু সপ্তাহে একদিন করে, প্রিয় শিক্ষার্থী ভাইরা, সপ্তাহে একদিন করে মাত্র একটি করে কিতাব আমাদের দারসি নিজামিতে, আমরা মাদ্রাসায় পড়াই, তো প্রতিদিন সে কিতাবটা পড়া হয় প্রতিদিন। এখানে মাশাআল্লাহ আপনাদের সুবিধার্থে 1 ঘন্টায় একটি কিতাব, প্রতিদিন সপ্তাহে বিভিন্ন কিতাব আর কি। তো একটি কিতাবে একদিনে আসে আর কি। তো সেই হিসাবে আমরা প্রচুর মেহনতের দরকার আছে। হ্যাঁ, প্রচুর বলতে খুব মেহনত না করলেও মোটামুটি প্রতিদিন আধা ঘন্টা করে যদি সর্ফটা পড়া যায়, তো সর্ফের বাগ হয়ে যাবে, শের হয়ে যাবে। তো সেই হিসাবে শুনতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী? জি, শুনতে পাচ্ছি। জি, তো সেই হিসাবে ইনশাল্লাহ খুব মেহনতের প্রয়োজন আছে। প্রতিদিন সর্বটা, আজকের রবি শনিবারে ক্লাস, শুধুমাত্র শনিবারে খুলে দেখব, শুক্রবার একটু দেখে নেব শনিবারে পড়াটা, এমনটি মোটেও নয়। প্রতিদিন আমার নসিহত এটাই থাকবে, আধা ঘন্টা করে পিছনে পড়া সহ, নতুন পড়া সহ পিছনে পড়া পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, ধরাধরি করতে হবে, তাকরার করতে হবে। তো দেখুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. ফসল ইসিম ফাইল, এই ফসল বায়ান কি ইসিম ফাইলের বর্ণনা চলছে। তো আমরা প্রথমে আর কি আপনার ফাইলের বানানোর কায়দাটা আমরা জেনে নেব, তাহলে গর্দান পড়তে বা বুঝতে অনেক সুবিধা হবে। কায়দা দেখুন, ইসিম ফাইলের কায়দা বর্ণনা করছে। जब माजी 3 हर्फ की हो, जब माजी 3 हर्फी हो, এটাও বলতে পারেন, বা কিতাবের ভাষা যেটি আছে, जब माजी 3 हर्फ की हो, যখন মাজি 3টি হরফ বিশিষ্ট হবে, 3টি হরফ বিশিষ্ট হবে, तो इसे फाइल का सीगा वाहिद मुदक्कर फाइलुन के वजन पर आएगा। যখন মাজি 3টি শব্দ, 3টি অক্ষর বিশিষ্ট শব্দ দ্বারা আসবে, তখন ইসম ফাইলের ওয়াহিদ মুজাক্কারের সিগা ফাইলুনের ওজনে হবে সর্বদা। মনে রাখতে হবে যে 3টি হরফ বিশিষ্ট, অর্থাৎ ফাআলা, জরাবা, ফাতাহা, কারুমা, হাসিবা, হ্যাঁ,
এমনি করে কি আলিমা, শারিবা ইত্যাদি ইত্যাদি। মাদাহা, মানা, তারাকা। মানা, তারাকা, হ্যাঁ, লাবিসা, হ্যাঁ, এমনি করে কারা, ইয়াকরাউ, হ্যাঁ, তো বহু আছে। তো এগুলো আর কি 3 অক্ষর বিশিষ্ট হরফ। তো এর ইসম ফাইল ওয়াহিদ মুযাক্কার গায়ব সবসময় ফাইলুনের ওজনে আসবে। এটা হচ্ছে ফ্রেম তৈরি হচ্ছে, ফ্রেম, ইটের ফ্রেম, ইটের ফ্রেম। फाइल के ओजन पर आएगा, जैसे नसरा से नासिरुन, जराबा से जारिबुन, सामिया से सामिउन। দেখেন মাশাআল্লাহ উদাহরণ দিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল, নাসরা থেকে এটা মাজি 3 হরফ বিশিষ্ট কি মাজি, এটা এর থেকে নাসিরুন এসছে। জরাবা এটিও 3 হরফ বিশিষ্ট মাজি, এর থেকে জারিবুন কে এসছে, ইসম ফাইল এসছে। সামিয়া এ 3 হরফ বিশিষ্ট, হ্যাঁ, মাজি। সামিউন सुनने वाला, জারিবুন মারने वाला, नासिरुन সাহায্যকারী, সাহায্য करने वाला, तो की मदद करने वाला। और अगर माजी का पहला सिगा 3 हरफ से जैद हो, ज्यादा हो, যদি মাজির সিগা আপনার 3 বিশিষ্ট শব্দের অধিক হয়, तो इस्म फाइल मुज़ारे मारूफ से, तो इस्म फाइल मुज़ारे मारूफ से इसी तरह बनाओ कि अलामत मुज़ारे को दूर करके उसकी जगह मजमूम लगाओ। তাহলে 3 শব্দ বিশিষ্ট যদি অক্ষরের বেশি যদি আসে, মানে 4টি অক্ষর এসছে, 5টি এসছে, হ্যাঁ, ফেলে মাজিতে, তাহলে তার ইসম ফাইল তৈরি করার কায়দা বলছেন কি, যে আলামতে মুজারেকে দূর করো। আলামতে মুজারে ইয়া ফালু, তাহলে ইয়া এটাকে দূর করতে বলছে, ইয়াকে দূর করতে বলছে আলামতে মুজারে। उसकी जगह मी जगह मजमूम लगाओ, उसकी जगह मजमूम लगाओ। মিম মজমুম লাগাও, মানে পেশওয়ালা মিম লাগাও। জি, এখানে মিম ছেড়ে গিয়েছে না? হুম। জি, এখানে মিম ছেড়েছে তাই বলি। তো এখানে মিম মজমুম লাগাও, এখানে মিমে मजमूम, मिमेर উপরে পেশ দিতে বলছি, ঠিক আছে। और आखिर से पहले वाले हरफ को জের দে দো, आखिर से पहले वाले हरफ को জের দো। अगर জের না হয়, যদি জের না হয়, অনেক ভাবে অটোমেটিক জের চলে আসে, হ্যাঁ, তখন দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি জের না থাকে, অনেক ভাবের জের আসবে না, হ্যাঁ, মানে শেষ অক্ষরে লাম কলিমার আগে আর কি, তখন জের দিয়ে দিতে হবে। और आखिरी हरफ पर তানমিন লাগাও, শেষ অক্ষরে কি তানমিন লাগিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, মানে এক কথায় লাম কলিমা কি তানমিন লাগাতে বলছে, ইসম ফাইল তৈরি হয়ে যাবে, সহজ ব্যাপার। যেমন ইকুরিমু, আকরামা ইকুরিমু বাবে ইফাল থেকে। তো এখানে দেখুন প্রথমে কি ইয়াটাকে কি হটানো হয়েছে আলামতে মুজহারে, মিম মজমুম লাগিয়ে দিলাম, তো মুকরমুন হয়েছে, মুকরমুন। এবারে শেষের আগের অক্ষরে যেহেতু কাসরা নেই, জবর আছে, এজন্য কাসরা দিতে দিতে হচ্ছে আর কি, হ্যাঁ, আর শেষ অক্ষরে তানমিন বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে মুকরমুন থেকে কি হলো, মুকরিমুন হয়ে যাচ্ছে। মুখ রমণী আছে দেখি হুজুর। হ্যাঁ, কিন্তু এখানে তো এটা মুকরমুন আছে, কিন্তু এটা ভুল, এটা মিস্টেক হয়েছে। হুম, কারমা আকরামা ইয়াকরামুন। মুকরিমুন, ইকরামুন, হ্যাঁ, মুকরমুন তো এটা মফুলের সিগা হয়ে যাবে না, এটা ভুল হুম। আছে। তো कायदा अनुसार কি আছে, মিম মজমুম লাগাও আর आखिर से पहले हरफ को जेर दो दे दो, अगर जेर না हो আর আখিরি হরফ को তানমিন লাগা দাও। সেই জন্য মুকরমুন যদি কেউ পড়ে তার ইসম মফুল হবে, এটা ইসম ফাইল হলো না, সুতরাং এখানে হুম। মিস্টেক হয়েছে, ঠিক আছে, সে মুকরিমুন হবে। আকরামা ইকরামু ইকরামান ফাহুয়া মুকরিমুন, উকরিমা ইকরামু ইকরাম ফাহুয়া মুকরমুন। মুকরমুন ইসম মফুলের সিগা হচ্ছে না, তো সেই হিসাবে এখানে মিস্টেক হয়েছে, এখানে মুকরিমুন হবে। ইয়াজতানিবু থেকে, অন্নাহি মানহু লা তাকরিম। জি, ইয়াজতানিবু থেকে দেখেন, ইয়াজতানিবু সে, হ্যাঁ, মুজতানিবুন, এখানে আবার ঠিক দিয়েছে মাশাআল্লাহ, মুজতানিবুন, ঠিক আছে, শেষের আগের অক্ষরে জের দিয়েছে। ইয়াতাকাব্বারু থেকে মুতাকাব্বিলুন, এখানে মুতাকাব্বালুন দিয়েছে, এটা ভুল দিয়েছে, হ্যাঁ, মানে এই বায়ের নিচে জের হয়ে যাবে। মানে এখানে মুতাকাব্বাল বললে কি এটা আমার কিতাবে আবার মুতাকাব্বিলুন আছে, এখানে ঠিক আছে আবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেছেন, মাশাআল্লাহ। তারপরে এখানে কি একটা নজম দিয়েছে, इसम फाइल का सुनो अब कायदा, इसम फाइल का सुनो अब कायदा, इसम फाइल सुनो की এখন কায়দা, আর ওঠা उससे
কামিল ফায়দা, আর উঠাও उससे কামিল ফায়দা, আর তার থেকে কি উপকার উঠাও, মোটামুটি উপকার না, পরিপূর্ণ, কমপ্লিট উপকার না। পরিপূর্ণ উপকার নাও। हवा से हरफी माजी जब आए खुश शेर, হ্যাঁ हवा से हरफी माजी जब आए खुश शेर, হ্যাঁ যখন কি হাওয়া সে মানে তিন, তিন বিশিষ্ট মাজি হরফ যখন আসবে, এই ছেলে এই লড়কা, হ্যাঁ বলছে আর কি, तुम बनाओ फाइल के वजन पर, तुम बना लो फाइल उनके वजन पर। তো তিন হরফ বিশিষ্ট অক্ষর যখন আসবে তখন বলা হচ্ছে ফাইলের ওজনের এটা তৈরি করতে বলছে। আগে বলছে हरफ उसमें गर हो जैद तीन से, যদি মাজির তিনটে হরফ বিশিষ্টর অধিক আসে, অর্থাৎ চারটি আসে, যদি বেশি অতিরিক্ত আসে, তাহলে কি বলছে ইসম ফাইল ফির মুজারে সে বানে, ইসম ফাইল তখন মুজারের থেকে তৈরি হবে। जो আলামত हो मुजारे की दिला बाकी रखना नहीं, হ্যাঁ আলামত মুজারে কি কি বাকি রাখলে চলবে না। उसका रवा, হ্যাঁ বাকি रखना है नहीं उसका रवा, बस गिराओ उसको तुम बेखौफ অবিম, তখন কি তাকে কি একেবারে বিনা টেনশনে বিনা চিন্তায় তাকে কি ফেলে দাও। और लगा उसकी जगह मजमुमे মিম, আর কি ওইটা আলামত মুজারে ফেলে দেওয়ার পরে মিমে মজমুম, মিমের উপরে পেশ লাগিয়ে দাও। কবলে আখির হরফ সে তুম জের দো, হ্যাঁ শেষের আগের অক্ষরে জের দিতে বলছে। और बढ़ा आखिर में दो तनबीन को, আর কি অতিরিক্ত করতে বলছে কি শেষ অক্ষরে তানবিন, একেবারে তৈরি হয়ে যাবে মাশাআল্লাহ। বুঝে আসছে? তারপরে দেখুন, এটা তো কায়দা হলো। जो लफ्ज काम करने वाले को এখানে तारीफ বা সংজ্ঞা বলছে इसमें फाइल फसल इसमें फाइल, जो लफ्ज काम करने वाले को बताए उसको इसमें फाइल कहते हैं। যে শব্দ কাজকারী বা কি কর্তাকে বোঝায় তাকে কি ইসম ফাইল বলে, অর্থাৎ যে কাজ করেছে তাকে কি বলা হয় কাজ ইসম কাজ ফাইল। करने वाला को फाइल कहते हैं। হ্যাঁ কাম করনে ওয়ালে কো ফাইল कहते हैं। যেমন দেখুন উদাহরণ, ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, फाइलतुन, फाइलतानी, फाइलातुन। तो फाइलुन का माना क्या है, वो एक मर्द करने वाला ও এক মার্দ বললেও হবে, কিন্তু সঠিক তরজমা হচ্ছে এটাও চলবে, কিন্তু ভালো তরজমা সোজা সাপটা সব তরজমা হচ্ছে ও এক মত করনে वाला वाहिद मुजक्कर, फाइलाने वो दो मत करने वाले तस्ने मुजक्कर, फाइलूना वो सब मत करने वाले जमा मुजक्कर, फाइलातुन वो एक औरत करने वाली वाहिद मुअन्नस, फाइलाताने तस्निया करने वाली दो औरतें, फाइलातुन करने वाली सब औरतें जमा मुअन्नस। এর বাংলা অর্থ কি হবে, ফাইলুন একজন একজন পুরুষ কি करने वाला বলুন, বাংলা বাংলা একজন পুরুষ, करने वालाটাকে কি বলে যেন আর বাংলায়, করে करने वाला হুম ফাইল সঞ্জয় প্রকাশ করেছে, কৃত করলো হবে, কৃত না কৃত কৃত কৃত, হ্যাঁ সে একজন হুম পুরুষ কৃত কৃত। হুম। হুম তারা দুজন পুরুষ কৃত, তারা সব পুরুষ কৃত, এইভাবে আর কি। একজন মহিলা কৃতা, হ্যাঁ তার দুজন মহিলা কৃতা, কৃতা হবে মহিলাদের জন্য কৃতা হবে তো নাকি সারাফত ভাই? জি হুম তারা সকল মহিলা কৃতা, এইভাবে আর কি। হুজুর তো আশা করি কি সকলে তো না করতে হবে, একজন পুরুষ কর্তা দুইজন পুরুষ কর্তা এরকম হবে না? কি তো হলে তো মাজুল হয়ে যায় আবার। মাজুর হয়ে যায় না বাংলাটা, তো কর্তা হবে কর্তা, বাংলাটা একজন পুরুষ কর্তা। হুম। তো হ্যাঁ 1 মিনিট, মানে দিয়েছে
মানে এর মানে হবে কি জানেন, ফাইলুন একজন পুরুষ কার্য সম্পাদনকারী। হুম, কার্য সম্পাদনকারী, সম্পাদন কারী কারী। হুম, কর্তা, একজন পুরুষ কর্তা, দুজন পুরুষ কর্তা, তিনজন পুরুষ কর্তা, একজন পুরুষ কর্তী, এরকম হবে। জি জি, বাংলা মানে এটাই হবে, একজন পুরুষ কার্য সম্পাদনকারী আর মহিলাদের জন্য জি, কারিনী। ঠিক আছে, এটা হচ্ছে জি। মানে কেতাবের ভাষা। হ্যাঁ, তাহলে একজন পুরুষ, ফাইলুন মানে একজন পুরুষ কার্য কর্তা, সম্পাদনকারী, ফাইলানে সরি, তারা দুজন পুরুষ কার্য সম্পাদনকারী, কারী। ফাইলুনা তারা সকল সকল পুরুষ পুরুষ। কার্য সম্পন্নকারী, হ্যাঁ, কার্য সম্পন্ন কার্য সম্পাদনকারী। সম্পূর্ণকারী। আর ফাইলাতুন সে একজন মহিলা কি, কার্য সম্পাদনকারিনী। তিনি, ঠিক আছে। হুম, জি, সমাজ গিয়া। ঠিক আছে, এইভাবে তারা দুজন মহিলা আহ কার্য কার্য সম্পাদনকারিনী, তারা সকল সম্পূর্ণকারিণী। মহিলা, তারা সকল মহিলা কার্য সম্পাদনকারিনী, এটা হচ্ছে কেতাবের ভাষা। ঠিক আছে। জি, 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 জি। মাশাআল্লাহ, তারপর দেখুন, তো মোটামুটি বুঝে আসলো না, এসব ফাইল অল্প পড়াই থাক, মফুলটা দেওয়ার ইচ্ছা ছিল যেহেতু আজকে স্টাডি হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে দেওয়া মাহফুল যাবে। দিতে পারেন, মাহফুলও সহজ তো। তো এটা থাক, আর ইনশাআল্লাহ এসব ফাইলটাই, আচ্ছা, আর ঠিক আছে, এসব ঠিক আছে। ফাইলটা দেওয়ার মূলত অর্থ হচ্ছে কি জানেন, কি? এসব ফাইলটা এই জন্য দেওয়া হলো যে অল্প পড়া পিছনের পুরো সবকটা দৌড়ে আসার জন্য, মূলত এটাই টার্গেট আজকের। মাঝি থেকে ঠিক নিয়ে আমি আছে। যেটা বলেছি আগে, মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বাঈদ, মাঝি ইসলাম, মাঝি ইহতামালি, মাঝি তামান্নাই, মোজারে, নাফি তাকিদ বালান বালাম, নাফি জিহাদ ইত্যাদি সকলটাই ইনশাআল্লাহ এমনি করে ফেলে আমর ফেলে নেহি কায়দা সহ আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে করে আসবো, এটা মৌখিক ভাবে টেস্ট নেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক ইনশাআল্লাহ। আছে, ঠিক আছে। আগের কিতাব দেখেন, তারিকুল ইসলাম, কতটা পড়া ছিল কে বলতে পারি দেখি? বলতে পারলে প্রাইজ আছে। ইনশাআল্লাহ দেওয়া হবে প্রাইজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরওয়ারিশ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিকা, এটা কি প্রাইজ নয়? জি, ইয়ামানিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ শুকরান জাযীলা, বারাকাল্লাহু লাকুম। আমিন। বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম, সকলকে দেওয়া আমিন, হলো। আমিন। ও হায়াতিকুম, সিহাতি আ- হায়াতিকুম। তো পরবারিশ এটা তো হয়েছিল না? জি। কোথা থেকে হবে? এখন আজকে হবে হুজুর, হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम की दूध पीने का जमाना। হুম, 19 पृष्ठा। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के दूध पीने का जमाना। 19 আমার তো पृष्ठा। আমার তো ডাইরেক্ট 20 পৃষ্ঠা, 21 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা কোথায় গেল আমার? পিডিএফ এ ও নেই তো। মানে 18 পরে পিস দিয়ে দিয়েছে। ওই যে আপনার মনে হয় 18 পরে পিস দিয়েছে, 19 মনে হয় হারাই গেছে গে। কখন কিনে নিয়ে গেছিলে? চুরি করলে? দেখো মেসোকে চুরি করছে। তো ঠিক আছে, একটু পরে এসো, একটু 5 মিনিট হয়ে গেছে। বেশ। তো সারাবাদ ভাই দেখুন, এদিকে আবার ঝড় উঠেছে। আপনার 4 নাম্বার প্রশ্ন থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হয়েছিল তো, তামাম দুনিয়া কি তাহজিব তাজ সেখানে ওয়ালাইকুম ইসলাম, এগুলো তো হ্যাঁ, মনে হচ্ছে হয়নি, এগুলো হয়নি। আপনার এই যে পরোয়া স্কিম ইয়ে পর্যন্ত হয়েছিল। ওই যে আর কি আইওয়াই কাহা হ্যায়, এইটা এই পর্যন্ত মনে হ্যাঁ, হয়। এই পর্যন্ত হয়েছিল তাই বলেন আপনি, এগুলো তো হয়নি তো। হুম।
আবহাওয়া, আবহাওয়া, এখানে আবহাওয়া, হ্যাঁ, আবহাওয়া মানে আবহাওয়া, আবহাওয়া क्या है कहाँ है, হ্যাঁ, এখানে হয়েছিল। তো এখানেই দেখুন বানা ইয়ে আছে নাকি? আইওয়া হবে, আই আওয়া, ও আইওয়া, আইওয়া, হ্যাঁ, আইওয়া, হ্যাঁ, বাংলায় বলা হয় আবহাওয়া, আবহাওয়া নামক স্থান। আব ও 29, আবহাওয়া, আব আহ, ও 29 একার, আ ব ও ও 29 একার 29 আবহাওয়া। আবহাওয়া, হ্যাঁ, আবহাওয়া মানে এটা আমরা বাংলাতেও পড়েছি, অনেক আগে পড়েছি, আমাদের অর্থের একটা বই ছিল, মনে আছে এখনো, বা আল হেরার আলো বলে একটি মানে কি ইসলামিক বইয়ে তো পড়েছি আবহাওয়া। হ্যাঁ, তো আ বো ও 29 একার আবহাওয়া, ঠিক আছে, এটা উর্দু থেকে এটা দিয়েছে আর কি, আইওয়া, আইওয়া, হ্যাঁ, কিন্তু বাংলা থেকে আবহাওয়া, আবহাওয়া নামক স্থান, আবহাওয়া, আব, আবহাওয়া নামক স্থান, বুঝে আসছে? তো হুম, দেখুন सवाल এখানে দিয়েছে আওয়া কাহা হে, जब মক্কা और মদিনা के दरमियान में है, মক্কার মদিনার কি একেবারে কি মাঝখানে, মাঝে মাঝে। মাঝামাঝি আহ, অবস্থিত। আগে চলুন দেখুন সওয়াল, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়া কিউ গई थी, হ্যাঁ, আওয়া কিউ গई थी মানে আবওয়া নামক স্থানে কেন গিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যান, ওখানে তিনি ইন্তেকাল করেছিলেন, তো উনি কেন গিয়েছিলেন সেই প্রশ্নটা এখানে করা হচ্ছে সওয়ালে। সওয়াল আওয়া কিউ গई थी, আবওয়া নামক স্থানে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতা যান বা আম্মা যান কেন গিয়েছিলেন? জবাব, उत्तर, मदीना तैयबा में बनी नज्जार के खानदान, बनी नज्जार बनु বা बनी नज्जार বলতে পারেন, मदीना तैयबा में बनी नज्जार के खानदान में अपने रिश्तेदारों से मिलने गई थी। মদিনা তৈয়বাতে বনু নাজ্জারের, বনু নাজ্জার গোত্রের নিজের আত্মীয়দের সঙ্গে কি সাক্ষাতে তিনি গিয়েছিলেন, নিজের আত্মীয়দের সাক্ষাতে তিনি গিয়েছিলেন, বুঝে আসছে প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, প্রিয় শিক্ষার্থীরা বুঝে আসছে? জি, বুঝে আসছে হুজুর। माशाल्लाह। सवाल বলছে আবার वालिदा की वफात के बाद आप सल्लल्लाहु अलैहि वसल्लम की परवरिश का जिम्मेदार कौन हुआ? প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মাতা জানের ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্বর ভার কার ঘাড়ে পড়েছিল, কে গ্রহণ করেছিলেন? আচ্ছা হুজুর, ওখানে একটা প্রশ্ন করে নিই। এখানে জি, আমরা ওই যে বয়ানের ভেতরে শুনতে পাই, এগুলো গ্রহণযোগ্য বয়ান মানে আগের বয়ানে শুনতে পেতাম যে আল্লাহ রসুল মানে বলছিল যে আমার আব্বার কবরটা দেখাতে হবে। তো আমার আব্বার কবরটা দেখাতে গিয়ে এখন তা ওনার আব্বা যেখানে মারা গেছে ওই মারা যাওয়ার ওখানে দেখাতে গিয়ে ফিরে আসার সময় ওনার আম্মা মারা গেছে, এরকম ধরনের কিছু বয়ান শুনতে পাওয়া যায়। কিন্তু এখানে তো কেতাবে তো ওরম মিলছে না। না না, দেখো মূলত দেখেন, মানে ওনার আম্মা যান, ওনার আব্বা যান তো অনেক পূর্বেই ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল পেটে ছিলেন, ঠিক আছে, হ্যাঁ। হুম। আব্দুল্লাহ, ঠিক আছে, হুম। আম্মা যান, আম্মা যান তখন হুজুর সাল্লামের বয়স কত ছিল বেশ? যখন আব্বাজান মারা গেছে আমি না তো না না, পেটে থাকতে আম্মা আর যান, আম্মা আর যান, আম্মা মাম্মা যান যখন 4 থেকে 6 বছর, 4 থেকে 6 বছর। 4 থেকে 6 বছর, তখন তিনি কি, তখন অটোমেটিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করলে কি দেখা যাবে কি তখন ওই হালিমা থেকে হয়তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে দুধ পান করে তখন হয়তো আল্লাহ রাসূলকে ছেড়েও দিয়েছিলেন, বাড়িতেই ছিলেন। তো যাই হোক, তিনি তখন কি নিজের আত্মীয়দের সঙ্গে মিলতে গিয়েছিলেন, হ্যাঁ, বনু নাজ্জারে, ঠিক আছে, বা হুম। আহ আত্মীয়দের সঙ্গে এইরকম পাওয়া যায় কিতাবে, যে আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে, পাশাপাশি তার আব্বার কবর মানে যে নিজের স্বামীর কবরটাও জিয়ারাত হয়ে যাবে, জিয়ারাত মানে কি দেখা, হ্যাঁ, বা দেখতে যাবে, একটু দেখা হয়ে যাবে। তো সেই ইতিমধ্যে কি সেই যাওয়ার পথেই তিনি কি ওই ওই আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেছিলেন, হুম। বুঝে আসছে? এটা হচ্ছে কি সহি কওল বলা যেতে পারে, আমরা যেটা তারিখ থেকে জানতে পারি, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ঠিক আছে। जी, समझ गया। आगे देखें, माशाल्लाह। तो वल्दा की वफात के बाद आप सल्लल्लाहु अलैहि वसल्लम की परवरिश का जिम्मेदार कौन हुआ?
নিজের প্রিয় মাতাজানের ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্বভার কার ঘাড়ে পড়লো আর কি, দায়িত্বভার কে গ্রহণ করেছিলেন এটা বলতে পারেন? जवाब हजरत उम्मे आयमन ने जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बादी थी। তো পিতা মাতা মারা ইন্তেকালের পরে কি দায়িত্বভার গ্রহণ করে উম্মে আইমান হুজুর সাল্লামের কি বাদী, যে হুজুর সাল্লাম কি বাদী থी, হুজুর সাল্লামের যেটা কি বাদী ছিল উম্মে আইমান। হ্যাঁ, তো উম্মে আইমান হুজুর সাল্লাম তো ছোট ছিলেন, তো বাদী আবার কিভাবে হলো? মূলত ওনার আল্লাহ আব্বার বাদী ওনার ছিলেন। আম্মুর বাঁধি। হ্যাঁ, আম্মু বা আব্বার, ওনাদের পরিবারের বাদী আর কি নিজেদের, সেটা হুজুর সাল্লাম মালিক হয়েছিলেন। हज़रत उम्मे आयमन ने जो हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बादी थी, हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत शुरू की और हज़रत के दादा अब्दुल मुत्तलिब आप सल्लल्लाहु के वली और जिम्मेदार थे, वली और जिम्मेदार थे। তো হযরতে আইমন কি লালন পালন শুরু করলেন, হ্যাঁ, এবং খেদমত যথারীতি খেদমত শুরু করে দিলেন। এবং আহ, হযরতকে দাদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা প্রিয় আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমানে কি ওলি এবং জিম্মেদার হিসেবে নির্বাচন হলেন বা দায়িত্বভার গ্রহণ করলেন। ওই অবস্থাতে ওলি বা জিম্মেদার অভিভাবক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন কি হযরত আব্দুল মুত্তালিব নিজের দাদা। কিন্তু দেখা, লালন পালন, খেদমত করা এগুলো সব উম্মে আইমান করতেন। বুঝে আসছে? জি सराबत भाई। জি ঠিক আছে। सवाल, अब्दुल मुत्तलिब की परवरिश में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम कितने अरसा रहे? আব্দুল মুত্তালিবের প্রিয় দাদা আব্দুল মুত্তালিব ওনার লালন পালনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর কাটালেন বা কত বছর ছিলেন? জবাব, উত্তর तकरीबन 2 साल। आनुमानिक की आनुमानिक 2 2 বছর। বছর। फिर আব্দুল মুত্তালিব की भी वफात हो गई। অতঃপর আব্দুল মুত্তালিব নিজের প্রিয় দাদা আব্দুল মুত্তালিবের কি ইন্তেকাল হয়ে গেছিলেন। इन्ना लिल्लाह। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र उस वक्त क्या थी और আব্দুল মুত্তালিব की कितनी? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকাল করেছিলেন সেই সময় আল্লাহ রাসূল এবং আব্দুল মুত্তালিবের নিজের দাদার বয়স কত ছিল? जवाब, उत्तर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक 8 साल, हुजूर की मुबारक 8 साल 2 माह 10 दिन थी। हुजूर বয়স 8 বছর 2 মাস 10 মাস 10 2 দিন মাস ছিল। 10 দিন। আর আব্দুল মুত্তালিব কি উমর 140 সাল, 140 বছর হয়েছে। মাশাআল্লাহ। হুম, অনেক হায়াত পেয়েছিলেন। তারপরে দেখুন সওয়াল, আব্দুল মুত্তালিব কি হাইসিয়াত মক্কা মে क्या थी? প্রশ্ন, আব্দুল মুত্তালিব নিজের দাদার আহ, মান সম্মান, ইজ্জত, হাইসিয়াত, হ্যাঁ, ওয়েট কেমন মানে ছিল ক্ষমতা। মক্কা মদিনার? ক্ষমতা বলতে পারেন, ক্ষমতা কেমন? হাইসিয়াত, পাওয়ার বা ক্ষমতা, হ্যাঁ, মক্কা মে क्या थी কেমন ছিল? জবাব, पैसा तो कुछ ज्यादा ना था। হ্যাঁ, পয়সা কড়ি তো তেমন কিছু ছিল না। लेकिन मक्का मुअज्जमा के बड़े सरदारों में से बहुत बड़े मुअज्जज आदमी थे। तो रुपया पैसा तो कुछ ज्यादा ना था, টাকা পয়সা তো তেমন কিছু ছিল না, বেশি কিছু ছিল না। लेकिन मक्का मुअज्जमा के बड़े सरदारों में से, কিন্তু মক্কা মুআজ্জামার বড় নেতাদের ভিতরে কি উনি ছিলেন বড় মুআজ্জাজ আদমি থে, এবং বড় সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, বড় সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। হুম, মানে বড় তারপর দেখেন, নেতাদের ভিতরে উনি একজন বড় নেতা ছিলেন। হ্যাঁ, বড় নেতাদের ভিতরে বড় ব্যক্তিত্ব ছিলেন, বড় ব্যক্তিত্ব। ঠিক আছে, প্রথম কথা বড় নেতা তো অবশ্যই ছিলেন এবং সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। सवाल, আব্দুল মুত্তালিব के बाद হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का जिम्मेदार कौन हुआ? দেখেন একটা জিনিস, সদ লাম আইন মিম সালাম, এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ট ফর্ম। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো सवाल, अब्दुल मुत्तलिब के बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का जिम्मेदार कौन हुआ? আব্দুল মুত্তালিবের প্রিয় দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হিসেবে কে নির্বাচন হয়েছিলেন বা কে ছিলেন? জবাব, উত্তরে বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চাচা
আবু তালেব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা, হ্যাঁ, আবু তালেব তিনি কি অভিভাবক হিসাবে নির্বাচন বা দায়িত্বভার গ্রহণ করলেন। ইয়ানি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কে ওয়ালিদ মাজিদ, অর্থাৎ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর প্রিয় আব্বা। সম্মানিত পিতা ছিলেন তিনি, আবু তালেব। ঠিক আছে। তারপর দেখুন सवाल, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को उम्मी क्यों कहते हैं? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উম্মি কেন বলা হয়? এই একটা প্রশ্ন, এর ইনশাআল্লাহ বিস্তারিত বয়ান আগামীতে তো হবেই। আজকে একটু টাচ দিয়ে দিচ্ছি, ছোট প্রশ্নের উত্তর। জবাব উত্তর, উম্মি ऐसे शख्स को कहा जाता है, উম্মি এমন ব্যক্তিকে বলা হয় जो लिखने पढ़ने से वाकिफ ना हो, যে লিখতে পড়তে পারে না। এটা হচ্ছে কি, এটা পরিভাষায় বলা হচ্ছে, বলো পরিভাষায়। আল্লাহ রসুলের হুম। ক্ষেত্রে তো সবকিছু আলাদা, সে বর্ণনা ইনশাল্লাহ আগামীতে করা হবে। তো এখানে মূলত বলছে যে লিখনে পড়নে সে ওয়াকিফ না হো, যে কি লেখাপড়া থেকে কি আহ, জানি না, জানে না, লেখাপড়া জানি না। লেখাপড়া থেকে আজিজ নয় বা লেখাপড়া জানে না, তাদেরকে উম্মি বলা হয়। এটা পরিভাষায়, এটা হচ্ছে সংজ্ঞা বলা হচ্ছে। চूंकि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम में ये बात थी, সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই কি কথা বা এই এটা পাওয়া যেত আর কি, মানে লিখতে এবং পড়তে না পারার এই কথা পাওয়া যেত। ইস ওজহ সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা লকব উম্মি ভি হো গিয়া, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি লকব বা উপাধি, লকব বা উপাধি, লকব বা উপাধি কি উম্মি হয়ে হয়ে গিয়েছিল। গিয়েছিল। এবারে सवाल এখানে उम्मी, आप उम्मी क्यों रहे, बाज़ाहिर उसमें खुदा की क्या हिकमत थी, লম্বা চওড়া বায়ান এবং এর উপরে কালাম হবে ইনশাআল্লাহ। যত প্রশ্ন আছে উম্মি সম্পর্কিত আপনারা করে নিয়ে আসুন, ইনশাআল্লাহ যথাযথ উত্তর দেওয়া হবে। হ্যাঁ, তো এই অল্প পড়া এই জন্য দেওয়া হলো, তারিখুল ইসলাম ইনশাআল্লাহ আপনারা সকলে প্রথম থেকে নিয়ে কেতাবের শুরুতে নিয়ে সকলটাই ইনশাআল্লাহ শুরু থেকে আর আজকের পড়া পর্যন্ত সকলে ইনশাআল্লাহ অধ্যয়ন করে আসবেন, পড়ে আসবেন। সকল প্রিয় শিক্ষার্থী ভাইয়ের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে শোনা হবে। পাশাপাশি ইলমুস সরফ ইনশাআল্লাহ অল্প ইসম ফাইল পড়া দেওয়া হয়েছে, মানে পিছনের পুরাতন পড়া দৌর সহ ইনশাআল্লাহ ইসম ফাইল পর্যন্ত শোনা হবে। পাশাপাশি তারিখুল ইসলামও অল্প পড়া এই জন্য দেওয়া হয়েছে, পিছনের পড়া সহ তারিখুল ইসলামের আজকের পড়া ইনশাআল্লাহ আগামী শনিবারে টোটালটা প্রত্যেক শিক্ষার্থী ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ সময় করে শোনা হবে ইনশাআল্লাহ। সারাফাত ভাই আপনি বলুন এবারে কত ছাত্র ভাই অ্যাটেন্ড আছে? অ্যাটেন্ড আছে হুজুর 1 2 3 4 5 6 মাত্র 7 8 জন। হুজুর 8 জন। সব লিপনি নাই দেখি। হুজুরও গেছে গা লিপনি, না হুজুর আছে? তো এবার আমি একটু হাজির নেবো, আর কতজন আছে ভাই? 6 কমে গেল দেখছি, গেল কই? 7 জন আছে, 7 জন, 7 জন। 7 জনের একজন গেছে গা। 7 জন এখন। 8 জন ছিলাম, 7 জন, একজন নাই, আবার কে গেল গা হট করে? আপনারা আলিম দ্বিতীয় বর্ষ না? একটাই বয়স আপনাদের না? জি। হুজুর 7 জন উপস্থিত আছে আলহামদুলিল্লাহ। হুম। স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে? জি দেখতে পাচ্ছি। জি জি দেখতে পাচ্ছি। এই পোলাটা দাঁড়িয়ে রয়েছে কে? এটা আবার কে? আলিম দ্বিতীয় বর্ষর এই হাজিরির এটা অনেক আগে থেকে আসছে না আর কি,
হুজুর যখন দেখাচ্ছিলেন তখনও আসছিল না আমার, প্রথম দ্বিতীয় বর্ষের আসছে। তো আপনাদের না এটা, তাই তো? দ্বিতীয় বর্ষটা আমাদের ওপেন হচ্ছে না। আমাদের ছাত্র সংখ্যা অনেক বেশি তো হুজুর, কিন্তু লজ্জায় ওপেন হচ্ছে না আর কি। তাই তো দেখছি। আমাদের সম্মানার্থে যে আমাদের সম্মান যাবে গা, তো ওই জন্য আমাদের হাজিরা দেখানো হবে না, কেউ দেখতেও পাবে না, লজ্জাও দিতে পারবে না। তো হচ্ছেই না। ওই যে দ্বিতীয় ভাগে আপনি ক্লাস করান? জি, দ্বিতীয় ব্যাচে আপনি ক্লাস করান? ওই আলিম দ্বিতীয় ব্যাচ। হুম। জি, ওটায় কতজন আছে শিক্ষার্থী? অনেক আছে আলিম। আলিম প্রথম বর্ষের অনেক আছে, প্রায় 28-30 জন। তা আমরাই সব থেকে আগে আছি, 7-8 জন। দ্বিতীয় বর্ষ ওপেন হচ্ছে না, ঠিক আছে? আপনাদের এটা আমি আগেও হুজুর যখন দেখাচ্ছিলাম তখন ওপেন হচ্ছে না। তাহলে তো মনে হয় এখন ওখান থেকে মনে হয় ছাড়ে নাই হয়তো হুজুর। জি, তাও হতে পারে আর কি। হুজুর থাকা অসুবিধা নাই, ওই আবার বড়দের সঙ্গে যোগাযোগ করে আপনি ইয়ে করেন। জি জি, ইনশাল্লাহ। তো হ্যাঁ, ইনশাল্লাহ হাজিরি ব্যাপারটা ওটা আমি কথা বলে নিচ্ছি। ওটা যেহেতু একটা টেকনিক্যাল ব্যাপার আর কি, সমস্যা হতেই পারে। তো আপনারা পিছনের পড়া সকলে করে আসুন, হ্যাঁ। জি আর ইনশাআল্লাহ। কোনো পড়ার সম্পর্কিত কোনো প্রশ্ন আছে? জি না, দোয়া করবেন হুজুর। ইনশাল্লাহ, ঠিক আছে। হোসেন ভাই, হোসেন ভাই আছেন ক্লাসে? ও ছিল, চলে আকমাল, গেছে, না আছে, এখনো আছে। হুসাইন ভাই, আকমাল ভাই, কোথায় সকলে? আর এমএসটি, ইনি কে এমএসটি? ডাক্তার এটা সাহেব আসেনি মাস্টার। নাকি? আজ ডাক্তার সাহেব মনে হুজুর হচ্ছে আছি, ওনার আকমাল ভাই আছে। আচ্ছা কারেন্ট আচ্ছা, নাই মাসা, মনে হয়, ওই জন্য তো মনে হয় আসতে পারে নাই ডাক্তার আচ্ছা সাহেব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাইরা সকলে দোয়া রাখবে, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে, ক্লাস জি। হবে। ইনশাল্লাহ আরো ভালো থেকে ভালো উপস্থাপনা করার আমি চেষ্টা করব, এবং পাশাপাশি আল্লাহ পাক আপনাদের ইলমে আরো তারাক্কি নসিব করুক, এই দোয়া করি। বারাকাল্লাহু আমিন ফি ইলমিকুম ওয়া আমালিকুম ওয়া সিহাতি তাইয়িবিকুম। আমিন। মাশাআল্লাহ, অনেক ভাই তো, মাশাআল্লাহ অনেক ভাই জয়েন হচ্ছে যে, আবার আস তো এখন তো অনেক ভাইকে দেখতে পাচ্ছি আরো। তামসিদ ভাই এসছে নাকি এখনই? তামসিদুর রহমান ভাই আছে দেখলাম, জি, জাহাঙ্গীর ভাই। তারপর কক্সবাজার থেকে আসছে, উনি অনেক দূর থেকে সফর করে আসছে তো, রেস্টই রয়েছে আর কি। যাই হোক, আগামীতে সকলকে ইনশাল্লাহ আমরা অবগত করাবো যে হাজিরি প্রত্যেকের নেওয়া হবে, শেষে অবশ্যই হাজিরি নেওয়া হবে, এবং দেখাও হবে যে মাঝখানে কে আসছে না আসছে।
সেভাবে অ্যাপসটা তৈরি করেছে, খুব গুরুত্বপূর্ণ। হুজুর আজকে আমাকে দেখিয়েছেন, সেটা গুরুত্ব সহকারে নেওয়া হবে। হ্যাঁ, তো সেদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। মাত্র তো 1 ঘন্টার ক্লাস, আমরা সকলে পাবন্দির সহিত ইনশাল্লাহ ক্লাস করব। আর মাশাল্লাহ এত সুন্দর উন্নত মানের অ্যাপস। হ্যাঁ, আরো তো মাশাল্লাহ আমাদের ওস্তাদগণ একে একে ল্যাপটপ কিনছেন আরো ভালো করে উপস্থাপনে স্ক্রিন শেয়ার করার জন্য। তো আপনাদেরকেও ইনশাল্লাহ সংযত হতে হবে ভালো করে। 24টা ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা দিতে পারবো না, এত আমাদের কাজ। হ্যাঁ, তো নো সেই প্রবলেম, দিকে নো প্রবলেম হয়ে তো সমস্যা নাই। যে যেভাবে দিনের খেদমত করছে করুক, যে যেভাবে দিনের কাজ করছে করুক। আর কর্মজীবন, হ্যাঁ, ব্যস্ততার জীবন, খেদমতের জীবন, পাশাপাশি এটাও ইনশাল্লাহ একটা 1 ঘন্টা করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো সকলে ইনশাল্লাহ মেহনত করে পড়লে বড় আলিমে দিন ইনশাল্লাহ হওয়া যাবে। সবকিছু নিজের মেহনতের উপর নির্ভর করে। তো ইনশাল্লাহ আমরা সকলে তার প্রতি আমল করব। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, পড়া সকলে আশা করি বুঝতে পেরেছেন। যদি পড়া বুঝতে না পারেন দেবেন, ইনশাল্লাহ জানিয়ে দেবে। আর তাকরারের গ্রুপ একটা করেন সারাবাদ ভাই, আপনি 20 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিটের তাকরারের গ্রুপ আপনারা খোলেন। যেমন ভাবে আলিম প্রথম বর্ষের তাকরারের গ্রুপ আছে, আপনারা খোলা তাকরার আছে করুন। হুজুর, ওই সে তাকরার তাকরার গ্রুপ গ্রুপ করতে হবে। খোলা আছে কিন্তু কেউ ঢোকে না। ওরকম অনেকে ঢোকে না, আস্তে আস্তে ঢুকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওগুলো যথারীতি আপনার প্রতিদিন করুন। আলিম প্রথম বর্ষের ভাইরা কে করছে না করছে দেখা দেখি ওরা দেখে না, মাশাআল্লাহ প্রতিদিন ওরা করে যাচ্ছে, মাশাআল্লাহ অনেক ফায়দা। হ্যাঁ, তো করতে হবে। তাকরার আর করলে অনেক ফায়দা, প্রাইভেট পড়ার মতন ফায়দা হয়ে যায়। একদম একদম। আর কে কে জয়েন হচ্ছে না সে নামটা আমাকে বলুন, তারপরে ইনশাল্লাহ হ্যাঁ ভাইকে বলা হবে সম্মানের সহিত ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমিন আসসালামু আমিন। আলাইকুম, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা ফিদ সারাবত দাওয়া। ভাই, হ্যালো, শুনতেছেন সারাবত ভাই? জি শুনতাছি। আমার স্মরণ ছিল না আজকে ক্লাসটা শোন আসছি। থাকবি তো, এই শোন থাকে শুধু, মহব্বত আর মহব্বত করলে চলবে না তো, আমি তো বিচারও করতে হইব। কাজের মধ্যে ছিলাম, তো আমি স্মরণ ছিল না, দেখতেছি টাইম অনেক পার হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঢুকলাম, আজকে দেখতে তো 10:30। আলিরাজ ভাই ঢোকে নাই, ডাক্তার সাহেব ঢোকে নাই। আমার তো এই ডাক্তার সাহেব মনে হয় মনে হয় নেট কারেন্ট নাই মনে হয়, বুঝছেন জি ডাক্তার সাহেব। আলিরাজ তো সারাবত, এমনি চালায় যে। আজকের পড়াটা কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত হয়েছে একটু বলেন তো। ইসমে ফাইল হুম, স্মল ফাইল ইসমে আছে। ফাইল। হ্যাঁ, ইসমে ফাইলের ওই 1 পৃষ্ঠায় মাত্র। আচ্ছা, আর গিয়াটা ওটা। আর তারিকুল ইসলাম দিয়েছে আপনার 18 পৃষ্ঠা, 18 পৃষ্ঠাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, জাযাকাল্লাহু খাইর। দেখা করলে করলে তো কাম হইব না। তো কি কইতে হবে? গাড়ি ভাড়া দিতে হবে, মিষ্টি খাওয়াতে হবে, কক্সবাজার ঘোরাতে হইব। এইখানে স্বপ্নের মধ্যে ঘুরেই যান, আর তো এখানে আসা লাগবে না। আপনি এখান থেকে স্বপ্ন তো তাকিয়ে ঘুরুম গা, ঘুরতে পারেন। অরিজিনাল ঘোরাতে হইব, অরিজিনাল, কোনো স্বপ্ন চলবে না। ঘুরতে হলে তো আসতে হবে এখানে। তো গাড়ি আমরা ভাড়াটা পাঠালে তো ভাই যেতে পারি, গাড়ি ভাড়া পাঠান না, লক্ষ লক্ষ টাকার মালিক, তাই কোটিপতি মানুষ। তাই কথা তাই। শোনেন, তামজিদ ভাই, জি এবারে বলেন। কোরবানি ঈদে, তবে মনে হচ্ছে 100% ভেতর 80% গ্যারান্টি অবশ্যই কোরবানির সময় ঈদের পরে আপনাকে আর আলিরাজকে সাইজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা মানে পাক্কা নিয়ত রাখলাম, এখন দেখি কি হয়। আবার এদিকে আপনি তো মাসুদ সাহেবও আপনি তো আবার দাওয়াত টাকা দিয়ে খরচ রেখে করতে দিয়েছে, ভয় আমাদের পান। হচ্ছে মাসুদ সাহেব। তাহলে আপনি তো ঘুরতে হলে তো টাকা দিকে দেখতে পারে না। এখন তো আপনি শুধুমাত্র গাড়ি ভাড়া বাড়ি গেছে বলে আপনি আসতে চান না। হাই রে, এত টাকা করবেন কি? কবরে তো কোনো পকেট নাই টাকা নিয়ে যাওয়ার জন্য। আমার পকেট বানাই নিছি। মানিছে। কি ঠিক করবো, আছে আপনারা তাইলে। আপনারা একরামও করেন না, ইনসাফও করেন না, আপনারা কিচ্ছু করেন না, তা কি করবো কোন? ইনসাফ করে না যেহেতু ইনসাফ করে শিখাইবেন, আর একরাম করে না বিধায় একরাম করে শিখাইবেন আগে। তো কিচ্ছু করেন না, এই জন্য তো মনটা খারাপ হয়ে গেলে লাস্টে আমি পকেট বানাই নিছি একটা। তাবলিগ এখানে প্রথমে শিখাই কেউ না জানলে।
না, আপনিও শিখাইবেন। তো ওই জন্য তো নিয়ে যান, টিচারি করবো, টিচারি করার জন্য ওস্তাদকে নিয়ে যান সঙ্গে করে। আচ্ছা ইনশাল্লাহ রেকর্ড হচ্ছে তো, এখানে বেশি আবার মজা করলে সমস্যা। ডাইরেক্ট কল দিন খুনি, আলাপ করবো। ওকে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম।